যে 35 লাখ টাকার বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে এটা অসম্ভব। তার থেকে মানুষজন জানতো শাপলাগুলি মার্কে ভোট করতে, এই জন্য আমার উপর প্রভাব পড়ে নাই। হান্নান মাসুদ কেমন টাকা খরচ হলো? আপনি এক জায়গায় ইন্টারভিউতে বলেছিলেন যে আমি সেই রকম সামর্থ্য আমার নাই, কিন্তু আপনি নির্বাচন করলেন, জিতলেন এবং আপনি বললেন যে অনেক চড়াই উতরাই পার করে জিততে হয়েছে। কেমন টাকা খরচ হয় ইলেকশনে? আসলে আমার টাকার খরচের হিসাবটা আমার কাছে স্পেশালি ওভাবে নেই। আমি শুধুমাত্র আমার মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারটা আর ইলেকশনের দিনের ক্ষেত্রে কিছু কেন্দ্রভিত্তিক খরচ, এটা আমার কাছ থেকে হিসাব থেকে গিয়েছে। আর বাকি সবগুলো স্থানীয়ভাবে এটা খরচ করছে। দল খরচ করেছে না, দল থেকে না, এটা স্থানীয় মানুষজন। যেমন আমি ডেইলি যখন প্রচারণায় বের হয়েছি, বাসায় ঘুরে এসে একটা ভালো অ্যামাউন্ট আমার পকেটে দেখতাম যে মানুষজন ঢুকে দিত, হাতে দিত। তো জামাত ইসলাম তেমন একটা দেয় নাই। জামায়াত বা এনসিপি দল থেকে কোনো, জামাত থেকে এবং এনসিপি থেকে আমাদের জোট থেকে কিছু করা হয়েছে, সেই টাকাটাই আমি ইলেকশনের দিনের জন্য খরচ করতে পারছি আর কি। আচ্ছা, সেটার বাজেট কি? অ্যামাউন্টটা আমার মনে হয় এখানে বলা ঠিক হবে না, অ্যামাউন্টটা এখানে বলতে চাচ্ছি না। তবে কিন্তু এই টাকার মধ্যে কি নির্বাচন কমিশন যেটা ধরে দেয় সে টাকার মধ্যে নির্বাচন সম্ভব? আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে নির্বাচন কমিশন সহ সরকার যে ধরনের আইন কানুন করে রাখছে এগুলো রিভিউ করা দরকার অনেক কিছুই। আপনার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমি পোস্টার ব্যানার করতে পারছি 5 দিন পরে, আমার তার থেকে মানুষজন জানতো শাপলাগুলি মার্কে ভোট করতে, এই জন্য আমার উপর প্রভাব পড়ে নাই। আমি 1 বছর আগ থেকে কাজ করতেছি এবং যেদিন থেকে মানুষ শাপলাগুলি পাইছে দল, সেদিন থেকে মানুষ জানে যাচ্ছে শাপলাগুলি মার্কে আসতেছে। তো পোস্টার ব্যানার করতেও একটা বড় টাকা চিনে, ওই হাতিয়ার এই দুর্গম জায়গা সবাই চিনতো। শাপলাগুলি হাতিয়াতে ব্যানার পোস্টার যাওয়ার আগ থেকে 1 বছর হয় না একটা দল। কারণ আমি সংগঠন বিস্তার করেছি, আমার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমার সংগঠন ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপির সংগঠন ছিল। আমার সেই ক্ষেত্রে আমার ওয়ার্ড পর্যায়ের কমিটিও 100 সদস্য বিশিষ্ট এই ধরনের ছিল, 100 সদস্য, 51 সদস্য। তা আমার এক ওয়ার্ডে যদি আপনার 51 করেও গড়ে ধরি, আমার 4টা শ্রমশক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি এবং এনসিপি 4টা সংগঠনের আমার যদি 50 জন করেও ধরি, তাহলে আমার 200 লোক ওখানে আমার সেট আপ ছিল। তো সেই ক্ষেত্রে 200 লোক, 200টা ফ্যামিলি বা 200টা ফ্যামিলির হলে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটার পরিস্থিতিটা খুব দ্রুত ছড়ায়। নির্বাচনের পরে হিসেব জমা দেওয়ার নিয়ম আছে, আপনি কি দিয়েছেন? হ্যাঁ, সেটা দিব, সেটা তো এখনো দিই নেই। আচ্ছা, সেখানে তো লিখতে হবে। সেখানে আমার মনে হয় না কি যা আসলে আইনের মধ্যে পড়ে ওই এরকম একটা অ্যামাউন্ট লিখতে হবে। এটা বাংলাদেশে আপনারা তৈরি করে রাখছেন এইভাবে, আপনি আমাকে টকশোতে বসে এরপরে বলবেন যে এটার ভিতর পড়ছে কিনা। এটা অসম্ভব। আপনার 10 টাকা করে একজন ভোটার পিছনে খরচ হওয়া একেবারে অসম্ভব। কেমন টাকা? বাংলাদেশে আমরা ইলেকশনের আগের দিন, আগের রাতে, আপনিও টিভি দেখেছেন কিনা জানি না, এটা ইলেকশনের দিনই টাকা আমরা দেখেছি জামায়াতের নেতা আসে টাকা সহ, বিএনপির নেতা, জামায়াতের খবরগুলো বেশি আসছিল কিন্তু বিএনপির খবরও আসছিল। ধরেন আমি যদি আপনার এখানে কথা বলে হয়তো এটাকে রেকর্ড হিসেবে উপস্থাপন করা হবে, এই জন্য আমি আপনার এখানে সব কথা বলতে পারি না। আমি তরুণ রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে এগুলো খোলামেলা থাকা দরকার, এগুলো নিয়ে ভবিষ্যতে আলাপ হওয়া দরকার। কেন খোলামেলা বলবেন না কেন? এখানে এটা যেহেতু আইনি একটা, ও পরিষ্কার হয়ে বলছে যে আমার 2 কোটি টাকা, আমার ধারণা বেশি খরচ হয়েছে। আইনি একটা থাকবে। আমার 1 কোটি টাকার বেশি খরচ হয়নি, 1 কোটির ভিতরে খরচ হয়েছে। তবে যে 35 লাখ টাকার বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে এটা অসম্ভব। এই টাকাটা শুধু ইলেকশনের দিনই খরচ হয়। আচ্ছা, ইলেকশনের দিন আগের দিন মিলিয়ে 2 দিনে খরচ হয়। আচ্ছা, এটা আচ্ছা।